নমস্কার সবাইকে, আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি করবো তোমাদের জন্য ভাপা ডিমের কারি। ডিম দিয়ে তো তোমরা অনেক রকমের রান্না করে খাও, তো আজকে আমি কীভাবে ভাপা ডিমটাকে রান্না করব তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এখানে দেখো আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 2 কাপ জল। জলটা গরম হতে দিয়েছি, আর এখানে দুখানা বাটি নিয়েছি, দুটো বাটিতেই আমি তেল ব্রাশ করে রেখেছি। এই দুটো বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে একটা একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি এখানে 6খানা ডিম নিয়েছিলাম। দেখো ডিমগুলো আমি ফাটিয়ে দিয়েছি একটা একটা করে। আর এই ডিম শুদ্ধ বাটিটা আমি যে জলটা গরম হতে দিয়েছি কড়াইতে, জলের উপর আস্তে করে বাটিটা বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু অল্প করে নুন। তোমরা গোলমরিচের গুঁড়ো চাইলেও দিতে পারো, তো আমি শুধু নুনটাই দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে আমি হতে দেবো 3 মিনিটের মতন। গ্যাসটা আমি বাড়িয়ে দেবো, বেশিক্ষণ সময় লাগে না ডিমটা ভাপা হতে। আর এইদিকে দেখো যে মশলাটা আমার লাগবে, সেই মশলাটার জন্য কী কী লাগবে তা আমি একটু দেখিয়ে দিই। লাগবে আমার দেখো 10-12খানা আমি রসুনের কোয়া নিয়েছি, কিছুটা নিয়েছি আদা, নিয়েছি মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচানো, আর নিয়েছি একটা টমেটো। সবগুলি আমি কুচিয়ে নিয়েছি, এগুলো আমি মিক্সিতে আগে পেস্ট করে নেবো। আর এদিকে দেখো একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। তো চলো মশলাটা পেস্ট করে নিই মিক্সিতে। এইদিকে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো ঢাকনা খুলে দেখে নিচ্ছি, ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। এইটা এবার আমি নামিয়ে নেব প্লেটের মধ্যে। আস্তে করে আমি সাঁড়াশি দিয়ে নামাবো, আর এর মধ্যে আমি মশলাটা করে নেব। দেখো নামিয়ে নিয়েছি, দেখো। আর এদিকে আমি দেখো মশলাটাও পেস্ট করে নিয়েছি। এই রকম করে আমি সবকটা ডিমই ভাপিয়ে নেব। সবকটা ডিম দেখো আমি ভাপিয়ে নিয়েছি। আর এখানে কড়াইটা পরিষ্কার করে কড়াইটাও বসিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতন তেল। তোমরা এখানে সর্ষের তেল হোক বা রিফাইন তেল হোক, যে কোনো তেল দিয়েই তোমরা রান্নাটা করতে পারো। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ থেতো করে, আর একটু দিয়েছি দারচিনি। ফোড়নটা হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানোটা। ফোড়নটা হয়ে এসছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, নুনটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। পুরো মশলাটাই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা। সবগুলো দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা ক্যাপসিকাম কুচানো। ক্যাপসিকামটা আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি, খুব একটা বেশি ক্যাপসিকাম দিতে লাগবে না, অল্প ক্যাপসিকামই দেবে। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে পরেই মশলাটা কষানো হয়ে যাবে। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে, দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পর একটু গ্রেভিটা ফুটতে দেবো। গ্রেভিটা দেখো ফুটে এসছে, দিয়ে দেবো এর মধ্যে ডিম ভাপানোগুলো। একটা একটা করে বসিয়ে দেবো ডিমগুলো। দেখো সবকটা ডিম দিয়ে দিয়েছি, এটা এবার আমি একটু ফুটতে দেবো। ডিমটা দেখো ফুটে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কেশরি মেথি। কেশরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। কেশরি মেথিটা দিলে পরে এটার গন্ধটাও ভালো হয়, খেতেও স্বাদ হয়। একটু হতে দেবো। নামানোর আগে দিয়ে দেবো আমি একটু অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু নুন মিষ্টিটা দেখে নেবে। আমি এখানে নুন মিষ্টিটা দেখে নিচ্ছি। দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভাপা ডিমের কারি। এইভাবে তোমরা রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক মোবাইল থেকে দেখলে পর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘর।